আসানসোলের বার্নপুরে ফের তৃণমূলের দলীয় কার্যালয়ে চলল বুলডোজার। এদিন বার্নপুর স্টেশন রোডে সেলের ইস্কোর কর্তৃপক্ষের তরফে বুলডোজার চালিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হলো। অভিযোগ রয়েছে সেলের জমি দখল করে এই কার্যালয় নির্মাণ করা হয়েছিল। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, আসানসোলের বার্নপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে চলল বুলডোজার। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহার সাথে। জয়ন্ত, জানতে চাইবো বার্নপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুলডোজার চললো, ঠিক কেন এই বুলডোজার চালানো হলো? দেখো, তোমরা জানিয়ে রাখি, পালা বদলের পরে কিন্তু বিভিন্ন সরকারি জায়গাতে অবৈধভাবে তৈরি তৃণমূল যে পার্টি অফিস গুলো আছে এক এক করে ভাঙা হচ্ছে। সেই মধ্যে আসানসোল সেল আইসি ইস্কো কারখানার অধীনে থাকা বহু জমি রয়েছে। সেই জমিতে তৃণমূল কংগ্রেসটা 15 বছর ধরে সেখানে পার্টি অফিস করেছিল। পরবর্তী পালা বদল হয়েছে, গদি চেঞ্জ হয়েছে। তারপরে কিন্তু ইস্কো কর্তৃপক্ষ আগে ওদেরকে নোটিশ দিয়েছিল, সেই সময় তারা ওঠেনি, যেহেতু রাজত্বের রাজ্য ছিল তৃণমূল কংগ্রেসের। তার জন্য কিন্তু তারা তৃণমূল পার্টি অফিসকে সরায়নি। আপাতত এখন যখন পালা বদল হয়েছে, ইস্কো সেল আইসির পক্ষ থেকে সকাল থেকে বিভিন্ন পার্টি অফিস বার্নপুর এলাকাতে বেশ কটা পার্টি অফিসকে আগেও ভেঙেছে। আজকে ঠিক স্টেশন রোডে তৃণমূল কার্যালয়, অশোক রুদ্র নেতা তার কার্যালয়, কাউন্সিলর তার কার্যালয়কে ভেঙে গুলি দিল বুলডোজার। সকাল থেকে এসে বুলডোজার এই অভিযান চালাচ্ছে। বারবার আধিকারিকরা উপস্থিত ছিলেন, ইস্কোর আধিকারিক জিএম উপস্থিত ছিলেন, নিজের তত্ত্বাবধানে এটা ভাঙা হচ্ছে, ভেঙে দেওয়া হয়েছে। বলেছে ইস্কোর জায়গাতে অবৈধভাবে দোকান ঘর হোক বা অবৈধ তৃণমূল পার্টি অফিস হোক বা বিভিন্ন অন্য কিছু হোক না কেন, সেটা আমরা ভেঙে দেবো, ইস্কোর কর্তৃপক্ষ বারবার জানাচ্ছে। সেখানকার স্থানীয় যারা প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তারা কি বলছেন এই ঘটনায়? দেখো, যেটা আমরা জানতে পারছি, অধীনে যে সকল জমিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু তৃণমূল পার্টি অফিস গড়ে উঠেছিল 15 বছর ধরে। বিগত 15 বছর ধরে কিন্তু বার্নপুর এলাকাতে বেশ কিছু পার্টি অফিস ছিল, যেগুলো কয়েকদিন ধরে কিন্তু ভাড়া চলছে। সেই মধ্যে আজকে বার্নপুর থেকে স্টেশন রোডে কাউন্সিলর অশোক রুদ্র যে পার্টি অফিস আছে সেটা ভেঙে দেওয়া হলো। ইস্কোর আধিকারিকরা রয়েছেন, স্থানীয় তৃণমূল কাউন্সিলররা বলছে পালা বদল হওয়ার পরে কিন্তু ইস্কো কর্তৃপক্ষ নড়েচড়ে বলতেছে। এক এক করে যে তৃণমূল পার্টি অফিস গুলো আছে সেগুলো ভাঙার অভিযান চলছে, আমরা দেখতে পাচ্ছি। ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছেন যে আমরা কিন্তু তৃণমূল পার্টি অফিস গুলোকে আগেও নোটিশ দিয়েছিলাম, সে নোটিশ দিয়েছিল কিন্তু ওরা পার্টি অফিস অন্যত্র সরায়নি বা ভাঙেনি। তার জন্য কিন্তু ইস্কো অভিযান চালিয়েছে। পরপরই পার্টি অফিস গুলো ভাঙা হবে। শুধু পার্টি অফিস নয়, ইস্কোর জমির উপরে যে সকল অবৈধ দোকান আছে সেগুলোকেও অভিযান চালিয়ে ভাঙা হবে, এমনটা আমি জানতে পারছি। একেবারে ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আসানসোলের বার্নপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে চলল বুলডোজার। যেমনটা জানা যাচ্ছে, সেই দলীয় কার্যালয় নাকি একেবারে বেআইনি ছিল, অবৈধ ছিল। সেই কারণেই বুলডোজার দিয়ে সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভেঙে ফেলা হলো। এখানে এরকম জায়গার উপরে অথরাইজডলি কনস্ট্রাক্টেড জিনিস রয়েছে, একটার পর একটা সিকোয়েন্সিয়ালি আমরা সেগুলোকে করছি উইথ পুলিশ সাপোর্ট যা রয়েছে। এখন নোটিশ করা হয়েছে তাদের? হ্যাঁ, অবশ্যই অগ্রিম নোটিশ করা হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, জানানো হয়েছে। তারপরেই তাদেরকে বলা হয়েছে নিজেদের জিনিস সরিয়ে নেওয়ার জন্যে। তারপরেও যেখানে যারা করেনি তাদেরকে আবার নক করা হয়েছে। তারপরে যখন আর কোনো অনর্থ যখন উপায় নেই, আমাদের তো জমিতে আমাদের এখানে আগে মনিটাইজেশনের কাজকর্ম হবে, ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার আছে, সেখানে করা হচ্ছে।